কাবিলপুরে 4ই মে 2024 তারিখ যখন ঘটনা ঘটে সে সময় আমি ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু তার আগে আমি 5 তারিখে পায়ে হাঁটা মিছিল ছিল কাবিলপুর অঞ্চলে সিপিএম কংগ্রেস জোটের, তার প্রচারই ছিলাম। সেই প্রচারে আমি কাবিলপুর কাশিয়াডাঙ্গায় রাত্রি 7টা নাগাদ শেষ করি প্রচার। সেখান থেকে প্রচার করতে 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 আবার কাবিলপুর চলে আসি, যে টুকটুকিওয়ালার বাড়ি সেই পর্যন্ত প্রচারটা করি। এবার টুকটুকিওয়ালা সৈবুরের চায়ের দোকানে আমাকে চা খাওয়ালো। আমি চাটা খেলাম, খেয়ে বাড়ি চলে আসলাম। টুকটুকিতে অন্য টুকটুকিতে ভাড়াই বাড়ি চলে আসলাম। তারপরে আমাকে আহমেদ, কাবিলপুরের সিপিএমের নেতা আহমেদ আমাকে ফোন করেছিল, কাবিলপুরে এসো কাজ আছে। আমি বললাম আমার খাস্তানা শরীর, আগামীকালকে পায়ে হাঁটা মিছিল আছে, মানুষজনকে বলতে হবে আমি যেতে পারবো না, তোমরা কাজ করো। তারপর ওই রাত্রি 11টা নাগাদ তৃণমূলের মেম্বার আব্দুর রশিদ আলতাফ হোসেনকে বলে কাবিলপুর থেকে সিপিএম কংগ্রেসেরা এসে ডুগরিপাড়ায় গাড়ি ভাঙচুর করলো। আলতাফ হোসেন তার ছেলে জিয়ারুলকে আমার বাড়ি পাঠায়। আমি জিয়ারুল হোসেনের সাথে তাদের বাড়ি আসি। এসে আলতাফ হোসেনকে বলি, মামা কি হলো? বুঝে দেখো সিপিএম কংগ্রেসেরা কাবিলপুর থেকে এসে মথুরাপুর ডুগরিপাড়ায় গাড়ি ভাঙচুর করলো। আমি তখন ওই আহমেদকে, কাবিলপুরের আহমেদকে ফোন করলাম, কি গাড়ি ভাঙাভাঙি কোথায় হলো ভাই? সে বলল জিয়াপুরের বাড়ির পাশে। কারা ভাঙলো? না তো সিপিএম কংগ্রেসেরাই ভাঙলো। সে সময় আমার মাথায় প্রচুর যন্ত্রণা, জ্বর, সর্দি, কাশি। আমাকে ভালো লাগলো না। আমি সে সময় ডাক্তারের বাড়ি চলে গেলাম, পিন্টু ডাক্তারের বাড়ি। গিয়ে দেখছি অনেক পুলিশ প্রধানের বাড়ির পাশেই। আমাকে জিজ্ঞাসাবাদ করলো কোথায় যাবে। আমি বললাম পিন্টু ডাক্তারের বাড়ি যাব। আমাকে পুলিশ ছেড়ে দিল। পিন্টু ডাক্তারের বাড়ি গিয়ে 170 টাকা দিয়েছি, 220 টাকার ওষুধ নিয়েছি, 50 টাকা বাকি। আমি বাড়ি চলে আসছি। সে সময় আমাকে আহমেদ ফোন করে, প্রধানের বাড়ি এসো, দরকার আছে। তুমি কোথায় আছো? আমি পিন্টু ডাক্তারের বাড়িতে। বলে ঠিক আছে, তুমি এটা দিয়ে এসো। আমি আসলাম প্রধানের বাড়ি। দেখছি অনেক মানুষজন আছে, যারা যারা করেছে তারাই ছিল। যে দেখছি একটা 4 চাকা সাদা গাড়ি। তো আমি বলছি এই গাড়িটা কার? তখন বলছে এটা আমাদের কংগ্রেস সিপিএম জোটের প্রার্থীর মুর্তুজা সাহেবের গাড়ি। আমি মুর্তুজা সাহেব কই? সে প্রধানের বাড়িতে ঘরে। আমি ঘরে গিয়ে দেখলাম প্রার্থী আছে। প্রার্থীর সাথে মুসাফা করলাম। তারপর মুর্তুজা সাহেবকে আমরা কিছু লোক, আমি, ওই লোকড়িগোলার তাইদুল মেম্বার এবং আরও কিছু লোক, গরিপুর থেকে ফটিক মামা, আরও কয়েকজন, আমরা সীতাসনগর ঘাটে মুর্তুজা সাহেবকে রেখে দিয়ে চলে আসলাম। তারপরের দিন সকালে বিকেলবেলায় মিছিল, তার কারণে মানুষজনকে বলা নিয়ে আমি কাবিলপুর যাইনি। আমাদের দেশের মানুষকে বলেই মিছিলটাকে সাফল্যমণ্ডিত করেছিলাম এবং মিছিলে অনেক মানুষও করেছিলাম, অনেক মানুষ হয়েছিল। তারপরের দিন আমি কাবিলপুর বটতলায় গেলাম। প্রধান রোজিনা বেগম বলছে জিয়াপুর ডেকেছিল বিপ্লবকে তৃণমূল হবো বলে। আমি এই কথাটা রোজিনা বেগমের মুখে শুনেছি। তারপর বটতলায় চা খাচ্ছিলাম, চায়ের দোকানে কংগ্রেসের সভাপতি বাবলু শেখ। আমি বললাম এই ঘটনাটা কি হলো? বুঝে এই ঘটনাটা কিছুই নয়, জিয়াপুর তৃণমূল হবো বলেই ওরাকে ডেকেছিল, জিয়াপুরের জন্য এই ঘটনাটা ঘটে গেল।
এটা বাবলু সভাপতি বললেন, কংগ্রেসের সভাপতি। এটা 6 তারিখ আমি এইসব কথাগুলো 6 তারিখ কাবিলপুরে বটতলায় গিয়ে এইসব কথাগুলো শুনলাম। তারপর 6 তারিখ সন্ধ্যায় রাত্রিবেলায় আমি নিজের ইচ্ছায় তাদের কথাবার্তা শুনে আমি সিপিএম কংগ্রেস দলটা ছেড়ে দিলাম। আমাকে কোনো পুলিশ প্রশাসন কেস মামলার ভয় দেখায়নি, তৃণমূলেরাও আমাকে কিনে নেয়নি। যেটা আমি জানি, গ্রাম পঞ্চায়েতে বেশ অশান্তির কারণেই এখানে তৃণমূল জিতেছে। আমি চেয়েছিলাম শান্তিপূর্ণ নির্বাচন। এখনও যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, যে কোনো মানুষের বিরুদ্ধে আমি লড়তে প্রস্তুত আছি। কারণ মানুষ আমাকে ভালোবাসলে আমাকে ভোট দিবে, তাকে ভালোবাসলে তাকে ভোট দিবে। কাউকে মাইরে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমি সেই রাজনীতি আমি পছন্দ করি না। এবং আমি রাজনীতি করি বলেই আমি যে কাউকে হুমকি দেবো, গাল দেবো, এইসব মামলা দেব, সেটাও আমি চাই না। আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন। যে যাকে পারে, যে যার ভালো, সে তাকে ভোট দিবে। কিন্তু হিংসা গলজ এসব ছাড়তে হবে। আমার নাম নিজামুদ্দিন শেখ। আমি কাবিলপুর অঞ্চলের সিপিএমের এলসিএম ছিলাম। আমি সে পদ নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছি নিউজের মাধ্যমে। এবং 6 তারিখ যে আমি দল ছেড়ে দুটো নিউজ করেছিলাম, সবার বার্তা এবং সবুজ বার্তা, সেই নিউজ দুটোকেও প্রধান ইসমাইল তারাই ডিলিট করিয়েছে, পোস্টগুলোকে রাখেনি। মানুষকে আসল কথা শুনতে দিবে না, তার কারণে